সেই হাজার হাজার বছর আগে কোন ঋষি, বৈদিক ঋষি বলছেন, শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यास् वेदाहं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। বলছেন যে বিশ্বের মানবগণ তোমরা শোনো, তোমরা অমৃতের সন্তান। এমনকি বলছেন যারা স্বর্গের দেবতা, তোমরাও শোনো, আমি এমন কথা বলছি তোমরা জানো না। কি সেই কথা? বেদাহম পুরুষম মহান্তম। এমন একটি জিনিস আছে, একটি বস্তু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাকে আমি জেনেছি। সেটা কি? অনন্ত একটি সত্তা আছে, অনন্ত সত্তা। বেদাহম পুরুষম মহান্তম, অনন্ত সত্তা আছে। সে সত্তা কেমন? আদিত্য বর্ণম, সূর্যের মতন উজ্জ্বল। সূর্যের মতন উজ্জ্বল মানে জড় আলো দিয়ে নয়, চৈতন্যের আলো উজ্জ্বল। আর অন্ধকারের সেবায়, এই সংসার রূপ যেখানে অশান্তি, দুঃখ, সসীম ভাব, তার পারে, সসীম ভাবের পারে, মৃত্যুর পারে একটি সত্তা আছে, তাকে আমি জেনেছি। বেশ, তাকে জানলে কি হয়? তমেব বিদিত্বা অতি মৃত্যুমে। তাকে জানলে মৃত্যুর পারে যাওয়া যায়, দুঃখ কষ্টের পারে যাওয়া যায়, আনন্দ লাভ করা যায়। আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় আমাদের নেই। নান্যৎ পন্থা বিদ্যতে অয়নায়। যত চেষ্টা করবেন, যেখানে চেষ্টা করবেন, সেটা সায়েন্সের দিয়ে হতে পারে, টেকনোলজি দিয়ে, কিংবা আর্টস, ক্রিয়েটিভিটি দিয়ে হতে পারে, সমাজ সেবা দিয়ে হতে পারে, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এসব দিয়ে হতে পারে। যত রকম ভাবে চেষ্টা করো, দুঃখের ঐকান্তিক নাশ এবং পরমানন্দ প্রাপ্তি কোনোটাতে হবে, লিমিটেশন আছে, তার দৌড় আছে। এই একটাই আছে যার দ্বারা মানুষ নিজের সসীম ভাবকে অতিক্রম করতে পারে, আর এটা আছে। আর তাকে জানা যায়, তাকে পাওয়া যায়। সেই কবে বৈদিক ঋষি বলে গেছেন, তার উপরে ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম তার সেই ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আজকের যুগে হাজার হাজার বছর পরে ঠাকুর কিন্তু তাই বলছে যে ভগবান আছে, তাকে লাভ করা যায়, তাকে দেখা যায়। রঞ্জনাথকে বলছে, তোকে যেমন দেখছি তার চেয়েও পরিষ্কার, তোকেও দেখা যাবে। আর শুধু দেখা, এটা কি লাভ? লাভ হচ্ছে চরম লাভ, জীবনের হাইয়েস্ট পসিবল বেনিফিট, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। এই হচ্ছে তার লাভ।